তো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে ট্রাফিক ক্যাম্পেইন এবং অ্যানাদার ক্যাম্পেইনটা আছে সেলস ক্যাম্পেইন অ্যাড সেট মাল্টিপল অ্যাড সেট বলতে কি আমরা একটা ক্যাম্পেইনের ভিতর কিভাবে আরো বেশি পরিমাণে অ্যাড সেট তৈরি করতে পারবো সেটা আমরা দেখবো। চলেন একটু প্র্যাকটিক্যাল বোর্ডে আমি একটু লিখে দিই এবং ওইটা আপনাদের দেখাই যে একটা ক্যাম্পেইনের ভিতর কয়টা অ্যাড সেট করা আর কি ভালো, অথবা আপনার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি অনুযায়ী সবচেয়ে ইফেক্টিভ। শুরুতে হচ্ছে আপনার একটা অ্যাড সেটের ভিতর বা একটা ক্যাম্পেইনের ভিতর আমরা মাল্টিপল অ্যাডস দিতে পারবো, তিনটা চারটা পাঁচটা জয় মানে যতগুলা ইচ্ছা আমরা দিতে পারবো, কিন্তু আমাদের কিছু লিমিটেশন আছে। আমরা যদি কম বাজেট দিয়ে ক্যাম্পেইন রান করি তাহলে বেশি দিব না, দুইটাকে তিনটা দিব ইউজ করব। আর এক একটা ভিন্ন ভিন্ন প্রাইজিং, এক একটা ভিন্ন ভিন্ন টার্গেট অডিয়েন্স, একটা অডিয়েন্স দিব টার্গেট, একটা দিব না, এবং একটা ন্যারো টার্গেটিং করবো, মানে তিনটা তিন রকম হবে যদি আমরা ক্রিয়েটিভ মানে টেস্টিং করতে যাই। আর ক্রিয়েটিভ টেস্টিং হবে আমাদের অ্যাডের ভালো আপনার রেজাল্টের উপর ভিত্তি করে, ক্রিয়েটিভ যত আপনার উইনিং হবে টেস্টিং এর উপর। যদি বাজেট ভালো থাকে তাহলে টেস্টিং ভালো হবে, বাজেট খারাপ হলে আপনি টেস্টিং করতে পারবেন না, ডিরেক্টলি আপনার অ্যাকশনে যেতে হবে। আর অনেকের আছে, অনেক উদ্যোক্তারা আপনার বাজেট কম থাকে, ওই $100 নিয়ে $200 নিয়ে ক্যাম্পেইন বাজেট নিয়ে আসে। তো তাদের ক্ষেত্রে তো সম্ভব না। দেখেন এই এই ক্যাম্পেইনটা যেমন এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে দেখেন আপনার কি অলমোস্ট $200 কস্টিং হয়ে গেছে। এটা ইউএস এর অ্যাড অ্যাকাউন্ট এবং ইউএস এর ক্যাম্পেইন, দেখেন এটাতে $110 কস্ট করছি, মাত্র 3000 ইমপ্রেশন আসছে, রিচ হয়েছে দেখেন 2000। এটা টেস্টিং চলছে, দেখেন অনেকগুলো অফ হয়ে গেছে কেন? আর এখান থেকে টেস্টিং একটা ক্রিয়েটিভ বের করে আনতে হইতেছে। দেখেন দেখতে পাচ্ছেন এই যে এগুলো কমপ্লিটেড অফ 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 সবগুলো কেন অফ? কারণ এগুলো টেস্টিং হচ্ছে এবং হবে। আর এই 1 উইক 10 ডেজ, এটা 10 ডেজ এর জন্য করা হয়েছে এবং এখান থেকে 5টা ক্রেডিট করা হয়েছে। এই 5টা ক্রেডিট থেকে আপনার একটা ক্রেডিট ভালো চলতেছে, দেখেন একটা ক্রেডিট। এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। এই দেখেন এখানে দেখেন $25 ডেইলি বাজেট এবং অলমোস্ট $110 খরচ হয়ে গেছে। এবং এখান থেকে কি আসছে রেজাল্ট, আমি এর উপর ক্লিক করি আরেকটু, আরেকটু ক্লিক করে দেখতে পারবেন ক্রেডিট 5, যেটা 5 নাম্বার ক্রেডিট, দেখেন ভালো চলতেছে। 5 নাম্বার ক্রেডিটে এসে এইখান থেকে দেখেন, এই যে এখান থেকে দেখেন রিচ, তারপর আপনার কি এঙ্গেজমেন্ট, ওয়েবসাইট পারচেস, এগুলো সবকিছু। এখন ওয়েবসাইট পারচেস আসে না কারণ এটা টেস্টিং এ আছে এবং এখানে কোন ক্রেডিটে ভালো চলবে এটা আমি নিজেও জানি না। তার জন্য দেখেন 5টা ক্রেডিট দিছি, বাকি সবগুলো অফ করে দিছি, মাত্র একটা রাখছি যেটা 5 নাম্বার। এবং এই 5 নাম্বারটা রিচ বেশি হয়েছে, ফেসবুক এটাতে বেশি খরচ করছে এবং এইটাতেই জাস্ট অনলি $60 খরচ করছে এবং এইটাতে $31। আর এইখানে দেখেন এখানে রিচ হয়েছে এই যে এই পরিমাণ মতো। এখন ওয়েবসাইট পারচেস আসলে নতুন পিক্সেল সবকিছুই জানি পারচেস কমই আসবে, বাট আমরা জাস্ট সেল থেকে অ্যাড অ্যালগরিদম, এটা আমরা এই অ্যাড অ্যালগরিদমের জন্য নেক্সট টাইম ক্যাম্পেইন করে যেন ওই ধরনের অডিয়েন্সের কাছে রিচ করতে পারি, কাস্টমার কাছে যাইতে পারি, তার জন্য আমরা ক্রিয়েটিভ টেস্টিং করতেছি। পার ডে $25 করে। যখন দেখবো আপনার ক্রিয়েটিভ ঠিক আছে, আমি উইনিং ক্রিয়েটিভ বের করতে পারছি ভালো ক্রিয়েটিভ, তখন এটাকে আমি স্কেল আপ করে দেবো, আরো $10 থেকে $20 বাড়াই দেবো বাজেট। বুঝতে পারছেন? ক্রিয়েটিভ টেস্টিং মানে কি, একটা অ্যাডসেটের ভিতরে আমি 5টা কেটে দিয়েছিলাম, কিন্তু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইভাবে আর করব না, আমরা করব এখানে একদম ডিফারেন্ট ওয়েতে, একদম ধরেন এই মিডিয়া হাবের ভিতরে আমরা করব। তো এখন আমরা দুইটা অ্যাডসেট করব, দুইটা অ্যাডসেটের ভিতর আমরা দুইটা দুইটা করে ক্রিয়েটিভ দিতে পারবো। ধরেন আমি যদি সেলস ক্যাম্পেইন করি, আপনাদেরকে সেলস দিয়ে উদাহরণ দিচ্ছি, ট্রাফিকও সেম ভাবে করবেন। ওকে, সো আমি ক্রেডিট দিচ্ছি, ক্রেডিট দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি এখন সেলসে ডিরেক্টলি ক্লিক করবো, মানে আমার অবজেক্টিভ পারপাস থাকবে সেলস জেনারেট করা। কখন? যখন আমার পিক্সেলে এনাফ ডাটা থাকবে, এরপর আমি সেলসে যাব, এর আগে না। এর আগে আমি ট্রাফিক চালাবো আর এনগেজমেন্ট চালাবো। সো আমি যদি এখন সেলসে দেই, সেলসে দেওয়ার পরে এখান থেকে সেলসে দিব, সেলসে দেওয়ার পরে এখান থেকে দেখেন একটা ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড। সো এই তিনটা ওয়েতে আপনার ক্যাম্পেইন হয়ে থাকে বা অ্যাডস প্রফেশনাল সেটআপ করা হয়ে থাকে। এরপরে আমি এইখান থেকে দুইটা অ্যাডসেট করব, মানে এটা কপি করব, এটা ডুপ্লিকেট করি। দেখেন এটাকে ডুপ্লিকেট করলে অরিজিনাল ক্যাম্পেইন যেভাবে আছে ঠিক সেম ভাবে আমি ডুপ্লিকেট করতেছি, এটাও ডুপ্লিকেট, তার মানে কি আমার দুইটা অ্যাডসেট হয়ে গেছে। আমি এটাকে কি প্রসেস করবো, এটাকে আমি ধরেন আমি সিবিও তে করবো, মানে ক্যাম্পেইন লেভেলে বাজেট দেবো। মানে যেই অ্যাডসেটটা আমার ভালো চলবে সেটার উপর ফেসবুক বেশি কস্টিং দিবে, ফেসবুক ফেসবুক যেটি মানে সেটার উপর বেশি ফোকাস করবে। সো আমি বাজেট দিচ্ছি কোথায় কোথায়, সিবিও, মানে সিবিও তে ক্যাম্পেইন বাজেট দিচ্ছি আমি। সো এখানে পার ডে ধরেন আমার বাজেট হলো $20, সো আমি দিলাম $20। সো এখান থেকে আমি স্পেশাল কোনো অ্যাড ক্যাটাগরি না, কিছু নেই, আমার অবজেক্টিভটা কি, অবজেক্টিভ হচ্ছে সেলস, আমি সেলসেই রাখতেছি। তো এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস কখন আসবে, যদি আমার এখানে কমার্স ম্যানেজার থাকে তখন আমি এটা এনেবল করতে পারবো, অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, তখন আমি এটা এনেবল করতে পারবো। তো যেমন আমি এটাকে যে অ্যাড অ্যাকাউন্টটা দেখলাম ওটার ভিতরে কিন্তু অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস আছে, দেখুন ওটার ভিতরে আপনার কমার্স ম্যানেজার আছে, ওটার ভিতরে আপনার ইভেন্ট ম্যানেজার সবই আছে, আমি সেট করছি। সো এইখানে এইখানে দেখেন এখান থেকে আমি এই যে নতুন অ্যাডসেট আসলাম, নিউ সেলস অ্যাডসেট 1, ধরেন আমরা 1 দিলাম। 1 দেওয়ার পর সো এখান থেকে আমাদের আমাদের কি ডেস্টিনেশন কি, ওয়েবসাইট এন্ড অ্যাপ। সো এখানে ওয়েবসাইট দেবো আমরা। সো ওয়েবসাইট দিলাম, ধরেন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওয়েবসাইট, আমাদের কি আমাদের আপাতত ল্যান্ডিং পেজ দিব আমরা, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ, যেহেতু ওয়েব পিক্সেল নাই তার জন্য আমরা ল্যান্ডিং পেজ দিচ্ছি। দেখেন আমরা ল্যান্ডিং পেজ দিলাম।
সো পারফরমেন্স গোল, সো পারফরমেন্স গোলে এসে ম্যাক্সিমাম আমরা ল্যান্ডিং পেজ মানে ল্যান্ডিং পেজ দিলাম। কস্ট পার গোল এখানে আমরা সিলেক্ট করার অপশন পাচ্ছি না। অ্যাট্রিবিউশন আমরা স্ট্যান্ডার্ড রাখতেছি। বিড স্ট্র্যাটেজি, এখানে বিড স্ট্র্যাটেজি আমাদের এখানে আপাতত অ্যাড স্পেন্ডিং লিমিটে বিড স্ট্র্যাটেজি দিতে পারতেছি না, কারণ আমরা ক্যাম্পেইন থেকে বাজেট দিছি। সো এখানে দেখেন স্টার্ট ডেট আমাদের ইন্ড ডেট, ধরেন আমরা 10 ডেজের জন্য করবো, ধরেন আমাদের স্টার্ট ডেট 3 তারিখ, তাহলে ইন্ড হবে আমাদের কবে, 13 তারিখে। সো এখানে ইন্ড হবে আপনার সন্ধ্যা 7টা বাজে, ধরেন 7টা বলতে আপনার ধরেন 18টা, 18টা বাজে আপনারই হবে, 18টা বাজে এন্ড হবে। সো দিলাম, এরপর দিলাম কি আমাদের কন্ট্রোল লোকেশন বাংলাদেশ এভাবেই থাকবে। সো এখানে আমরা মিনিমাম এজ এবং জাস্ট এটা দিব, ধরেন আমি এখান থেকে কি করতেছি, অ্যাড সাজেশন অপশনাল দিলাম, এখান থেকে এজ দিব, আমি মিনিমাম এজ হবে আমার কি 21 বছর থেকে আমার ম্যাক্সিমাম এজ হবে, ধরেন আমার অডিয়েন্স গুলো হবে 47 বছর পর্যন্ত। আমি এই ইউটিউবের ভিতরে আমার জেন্ডার হবে কি জাস্ট অনলি ওমেন। সো আমি এইভাবে রাখতেছি, দেখেন এটা জাস্ট আমি কোনো টার্গেটিং করতেছি না, নো টার্গেটিং। বা ধরেন এটা আমি টার্গেটিং দিব, কিছু কিছু দিব, ইন্টারেস্ট অ্যাড করব, কিভাবে ডিটেল টার্গেটিং অ্যাড করবো। সো এখানে হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, ধরেন স্কিন কেয়ার। সো এখান থেকে আমি স্কিন স্কিন দিলাম, স্কিন কেয়ার এখানে অটোমেটিক চলে আসবে স্কিন কেয়ার। তারপর ধরেন, তারপর হচ্ছে যে ন্যাচারাল স্কিন, তারপর হচ্ছে আপনার কসমেটিক্স, কসমেটিক্স পার্সোনাল, সো বিউটিফুল, বিউটিফুল স্কিন, এই ধরনের জাস্ট যা আমাদের প্রোডাক্ট হচ্ছে স্কিন রিলেটেড প্রোডাক্ট। সো আমরা ফার্দার ডিফাইন ফার্দার কিছু দেওয়ার দরকার নেই, আমরা দিলাম না। চাইলে আমরা এখানে দিতে পারি যারা আপনার ধরেন এনগেজ শপার আছে, ধরেন এনগেজ শপার আছে, একটার ভিতরে টার্গেটিং একটার ভিতরে টার্গেটিং ছাড়া। সো এনগেজড, ধরেন এনগেজ শপার এনগেজ এরকম কিছু। সো এখান থেকে আপনি চাইলে এঙ্গেজ, আমি চাইলে মানে ডিফাইন ফার্দার থেকে, ডিফাইন মানে এখান থেকে আমি একটু আরো ন্যারোলি টার্গেট এনগেজ শপার বা অনলাইন শপিং, ধরেন অনলাইন শপিং দিয়ে দিই। আমরা বিহেভিয়ার দেবো, মানে বিহেভিয়ার, বিহেভিয়ার মানে এই ধরনের যারা মানে বিহেভিয়ার আছে, মানে ফেসবুক যেন কারা অলরেডি এনগেজ শপার, এই যে এনগেজ শপার বিহেভিয়ার, বুঝতে পারতেছেন আপনারা? জি জি। দেখেন আমি এনগেজ সবারকে দিলাম। সো এইখানে দেখেন আমার নেক্সট মানে আমার এই অ্যাড জন্য যে আমি দুইটা যেহেতু আমি অ্যাড সেট করতেছি, সো এটা হচ্ছে আমার কি কপি, বাট এটা হচ্ছে আমার অ্যাড সেট 2, নিউ অ্যাড সেট 2, রাইট? আচ্ছা এখানে আমি দিলাম কি সেলস ক্যাম্পেইন 1। সো নিউ সেলস অ্যাড সেট 1, নিউ সেলস অ্যাড সেট 2, এখানে দিলাম। So, এখানেও সেম ভাবে আমরা ওয়েবসাইট রাখবো, এন্ড ওয়েবসাইট থেকে আমরা এখান থেকে আবারও ঠিক সেম ভাবে আমরা ম্যাক্সিমাম নাম্বার কনভার্সন থেকে এখান থেকে আমরা ল্যান্ডিং পেজ ভিউজ দিয়ে দিব আপাতত, জাস্ট এক্সাম্পল বেসিস। যদি পিক্সেল থাকে তাহলে আমরা কনভার্সন দিতাম। সো এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড রাখবো আমরা, বিড স্ট্র্যাটেজি রাখতেছি না, আমরা এখান থেকে কি করতেছি, এখান থেকে আমরা 13 তারিখ দিতেছি, সেম ভাবে আমরা এটাকে 18টা করে দিচ্ছি। তো এইভাবে আমরা এটাকে কোনো আমরা কিছু দিব না, এটাকে আমরা কোনো কিছু দিব না, কিছু না দিয়ে আমরা এখান থেকে আমরা কিচ্ছু দিব না, কিছু না দিয়ে, কিছুই না দিয়ে আমরা জাস্ট এখান থেকে এজ, ধরেন মিনিমাম এজ হচ্ছে আমার কি কোথায় ছিল, এই যে 21 বছর, তাই না? আর ম্যাক্সিমাম ছিল জাস্ট এইটা রাখবো, আর কিচ্ছু আমরা দিব না, জাস্ট জেন্ডারটা সিলেক্ট করে দিব, ধরেন জেন্ডারটা সিলেক্ট করে দিয়ে আমরা এইটা এইভাবে রেখে দিব, এটা এইভাবে রেখে ওমেনটা, আর কিচ্ছু করবো না, কোনো টার্গেটিং কিচ্ছু করবো না, ডিটেল দিব না, কিচ্ছু না। জাস্ট প্লেসমেন্টটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো আমরা ফেসবুকের হাতে দিয়ে দিলাম অ্যাডভান্টেজ প্লেসমেন্টটা, যেন ফেসবুক তার নিজের মন মতন একটা প্লেস করতে পারে যে কোনো জায়গায়, যে কোনো মানে প্লেসে, মানে অডিয়েন্সের আমার ইন্টারেস্ট অনুযায়ী যেন সে তার মতন প্লেসমেন্টটা সে করতে পারে। সো ম্যাক্সিমাম আমরা ল্যান্ডিং পেজ ভিউ দিলাম, আমরা এখান থেকে দেখেন কোনো কিছু আসতেছে না আমার এখানে। আবার এইখানেও দেখেন, এখানে যদি দেই প্রিভিউতে, এখানে তো আমার কোনো দেখাচ্ছে না কি আসবে, ব্রড। সো এখানে আমি বেশি ন্যারো করি নাই, কিন্তু এটাকে একটু ন্যারো করছি, দেখেন এখান থেকে একটু জাস্ট ন্যারো করছি, আর এটাকে টোটালি ব্রড রাখছি, যে ফেসবুক এখন কি করে, কোন অ্যাডসেটটা আমার ভালো চলে ওইটাকে সে বেশি প্রায়োরিটি দেয়, এবং কোনটার উপর কোস্টিং করে ওইটার উপর আমার কি, আমার ওইটার উপর আসবে সেলস, অথবা ওইটার উপর ভালো পারফরমেন্স আসবে আমার উইনিং ক্রেডিটের উপর। সো আমি এখান থেকে চাইলে দুইটা করে ক্রেডিট দিতে পারি, আমি চাইলে আবার এখান থেকে ধরেন ক্রেডিট দিতে পারি দুইটা। সো এখান থেকে ধরেন আমি এই অ্যাডসেটের উপর ধরেন আমি দুইটা করে দিলাম, ধরেন এখান থেকে আমি আবার দিব দুইটা, দ্যাটস মিন আমার দুইটা অ্যাডসেট দুইটা ক্রিয়েটিভ, দ্যাটস মিন তার মানে আমার কি চারটা ক্রিয়েটিভ হয়ে গেল, দুইটা অ্যাডসেট হয়ে গেল। তো এখন এই চারটা ক্রিয়েটিভ থেকে আমার কোন ক্রিয়েটিভ ভালো কাজ করবে, কোন অ্যাডসেট ভালো কাজ করবে, সেটাকে আমি প্রায়োরিটি করে স্কেল আপ করবো, মানে বাজেট স্কেল আপ করবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে বাজেট স্কেল আপের একটা একটা কি একটা স্ট্র্যাটেজি।
বুঝতে পারতেছেন? বুঝতে পারছি। একটা সেলস ক্যাম্পেইন করতেছি কিন্তু আমরা, মাথার উপর দিয়ে যাচ্ছে। জি না স্যার, বুঝতে পারছি। না ভাই। কোনো প্রবলেম নাই? জি না স্যার। না। দেখেন, তো এখানে আমরা কি করব, এখানে যেটা করব, শুরুতে টেস্টিং করার জন্য সবসময় মনে রাখবেন, খেয়াল রাখবেন, টেস্টিং করার জন্য আমরা বাজেট কম দিব, অলওয়েজ বাজেট কম দিব। সো যখন আমাদের ক্রিয়েটিভ ফাইন বা উইনিং অ্যাডসেট হয়ে যায় তখন আমরা বাজেট বাড়াই দেবো, তখন বাজেট স্কেল আপ করে দেবো। দ্যাটস মিন আমার এই $10 আমার এখানে এই 4টা ক্রিয়েটিভের মাঝে ডিস্ট্রিবিউট হবে। দ্যাটস মিন $3 করে হতে পারে, $2.5 করে, $2.5 করে যদি ডিস্ট্রিবিউট হয়, যেটা ভালো হবে সেটা হবে ফেসবুক বেশি কষ্ট, কোনোটায় সে $5 খরচ করবে, কোনোটায় সে $1 খরচ করবে। ইটস আপ টু ওয়ান ফেসবুক অ্যালগোরিদম। ওকে। আচ্ছা ভাই, এটা এটা বুঝবো কিভাবে, মানে কোনটা ভালো কাজ করতেছে? এটাতে আমরা অ্যানালাইটিক্সে গেলে বুঝতে পারবো, ডাটাগুলো দেখলে বুঝতে পারবো। আমি একটু পরে দেখাচ্ছি অন্য অ্যাকাউন্ট থেকে এটা কিভাবে আমরা বুঝবো। ওকে। তো এই যে দেখেন, আমরা দিলাম এই অ্যাড সাইড, এখান থেকে আমরা অ্যাড কপি ক্রিয়েট করতে হবে, তাই না? আমার পেজ সিলেক্ট করতে হবে, ইউটিউবে হচ্ছে আমার পেজ। তো এখান থেকে আমার পোস্ট সিলেক্ট করতে হবে, আমার হয়তো বানাতে হবে। আমি এখান থেকে তিন ভাবে ফরম্যাট দিব। এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ দিব, কোনটা ক্যারোসেল দিব, কোনটা কালেকশন আকার দিতে পারি। আমি আমি মাল্টিপল অ্যাড ফরম্যাটে কাজ করব। যখন আমি মাল্টিপল অ্যাড ফরম্যাটে কাজ করব তখন আমার অ্যাডের পারফরমেন্স বুঝতে পারবো আমি, যে আমার কোন অ্যাডটা কোন গতি দিকে যাচ্ছে, মানে টর্নেডোর মতন যাচ্ছে নাকি কচ্ছপের মতন যাচ্ছে, তাই না? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। ভাই এই জিনিসটা আবার হ্যাঁ। একটু বলবেন। এখন কোনটা? যেটা বলবেন, এই যে যেটা অ্যাডের বললাম ট্র্যাকের আমি, জিনিসটা। অ্যাড ফরম্যাট আমার কয়টা অ্যাড ফরম্যাট আছে আমার কাছে? দেন অ্যাড ফরম্যাট আছে আমার কাছে কি, সিঙ্গেল ইমেজ, ক্যারোসেল, কালেকশন, এগুলো ফরম্যাট না আমার? আমাকে জি প্রতিটা ফরম্যাটে টেস্টিং করতে হবে, প্রতিটা ফরম্যাট দেখতে হবে। তো আমি কোনটা ক্যারোসেল দিব, কোনটা কালেকশন দিব, কোনটা সিঙ্গেল ইমেজের ভিডিও দিব, আর এইটা মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস এরকম দিয়ে দিব। বুঝতে পারছেন? আর ফেসবুকে নতুন জি। আপডেট যেটা সিটিএ আছে, মানে মানে সিটিএ স্টোরিতে স্টিকার দেওয়া যায়। তো এটা দেখাবো কিভাবে করা যায়। সো আমি আগে এটা দেখাইনি, আগে সিঙ্গেল ইমেজ আর ভিডিও আমি দেখাইনি আগে। তো আমি এখন কি করব, এখান থেকে কোনো একটা ক্রিয়েট না করে ইউজ এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করতে দিয়েছি। ইউজ এক্সিস্টিং মানে আমার অলরেডি পোস্ট করা আছে এরকম কোনো কিছু পেজ থেকে আমি এটা জাস্ট এটাকে জাস্ট কমান্ড করে দিলাম এন্ড কন্টিনিউ করে দিলাম। দ্যাটস মিন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি বাকিটা কি করব দেখেন, এখান থেকে এসে আমাকে জাস্ট আমার ওয়েবসাইট লিংকটা দিতে হবে। তারপর এখানে প্লেসমেন্ট একটা জিনিস আছে, দেখেন প্লেসমেন্ট আমার স্টোরিজে, তারপর আমার রাইট কলামে কি কি প্লেসমেন্ট কোথায় কি হবে সবকিছু এখান থেকে চলে আসছে আসছে। সো এখান থেকে আমি প্লেসমেন্ট সিলেক্ট দেওয়ার পরে দেখেন অল অপটিমাইজেশন এখানে আমি দিব। অল অপটিমাইজেশন দেওয়ার পর এখানে নতুন একটা অপশন আছে সিটিএ নামে একটা অপশন। তো দেখি এখানে আছে কিনা সিটিএটা। যদি এখান থেকে আমি সিটিএটা পেয়ে যাই দ্যাটস মিন গুড। আপনাদের জন্য আমি দেখাই দিতে পারতেছি এই অ্যাড অ্যাকাউন্টে যদি এসে পড়ে। এখনো এটা আসছে না, এখানে সিটিএটা আসে নাই। হ্যাঁ, স্টিকার লাগানো যাবে, মানে স্টিকার সেট করা যায়। প্রবলেম নেক্সট ক্লাসে আমরা দেখে নেব। নেক্সট ক্লাসে আমরা এটা একদম প্রপারলি বুঝে ফেলবো, ফেসবুক অ্যাডের সবকিছু অর্ডিনারি। তো আজকে হচ্ছে যে আমরা সেলসের আমরা স্ট্র্যাটেজি বুঝি, নিউ অ্যাড সেট, ক্রিয়েটিভ ফর্মুলা, এটা একটু ভালো করে জানি যেন নেক্সটে কোনো আমরা প্রজেক্ট করার জন্য, কাজ করার জন্য যেন ইজিলি সিম্পলি করতে পারি, তাই না? তো এই যে আমি দিয়ে দিলাম, মানে আমার কি একটা ক্রেডিট হয়ে গেল, আমার কোন পেজটা হয়ে গেল, আমার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই। দ্যাটস মিন কেন এটা এরর আসতেছে বলেন তো? আমার প্লেসমেন্ট ইনস্টাগ্রাম সিলেক্ট করা আছে, তো আমি এটা কিভাবে সলভ করব? আমি এর জন্য আমি এই যে আমি অ্যাড সেটে আসবো, অ্যাড সেটে আসার পরে এখান থেকে শো মোর সেটিং এ দেখবো, এই যে দেখুন উপর অ্যাডভান্টেজ প্লেসমেন্ট দেওয়া আছে, এখান থেকে আমি ম্যানুয়াল প্লেসমেন্টে চলে যাব। দেখি ম্যানুয়াল প্লেসমেন্ট আছে কিনা। সো স্টার্ট সেটআপ দিলাম, দেখি আমার ম্যানুয়াল প্লেসমেন্ট আছে কিনা। যদি ম্যানুয়াল প্লেসমেন্ট না থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রাম এখানে অ্যাড করতে হবে, কারণ ম্যানুয়াল প্লেসমেন্ট আস্তে আস্তে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ম্যানুয়াল প্লেসমেন্টটা কিন্তু নাই, আছে এখানে বলেন তো? অটোমেটেড হয়ে জি যাচ্ছে। না স্যার। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট অন এটা যেটা আছে এটা, কোথায়? এই যে এখন যে যেটা দিচ্ছেন স্টার্ট সেট আপ, এই যে নিচে নিচে এই যে, হ্যাঁ এটা। এটা তো নিচে। ম্যানুয়াল প্লেসমেন্ট না। ও সরি। এই যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস ডিসপ্লে নেম, মানে হোয়াটসঅ্যাপ বিজনেস আমার ডিসপ্লে নেমটা আসে। তো এটা হচ্ছে সেইটা, এখানে ম্যানুয়াল প্লেসমেন্টটা নাই। দেখছেন ম্যানুয়াল প্লেসমেন্ট আস্তে আস্তে উঠে যাচ্ছে, আস্তে আস্তে ফেসবুকটা অটোমেট হচ্ছে। বাট আমাদের এই যে এখানে আছে প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্ম, এই যে জাস্ট আমরা প্লেসমেন্ট সেল করতে পারতেছি না, বাট প্ল্যাটফর্ম এখানে অপশন রাখছে ফেসবুক। সো আমি ইনস্টাগ্রাম উঠিয়ে দিব, আমি ইনস্টাগ্রাম উঠিয়ে দিচ্ছি, থ্রেড উঠিয়ে দিব। অডিয়েন্স দেখেন আমার ওই ভিডিওটা চলে গেছে, চলে গেছে না? এখন দ্যাটস মিন আমার এখানে সোর্স ইউআরএল দিতে হবে। সোর্স ইউআরএল বলতে যেটা ক্লিক করবে সেখানে সোর্স ইউআরএলটা, মানে এই লিঙ্কটার প্রোডাক্টের লিঙ্ক অ্যাড সোর্স। আবার এখানে আমার ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে। তাহলে আর কিছু
আর কিছু না, আর অনেক কিছু আছে। এই যে ওয়েবসাইট ইভেন্ট থাকলে আমাদের ওয়েবসাইট ইভেন্টটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সো ক্রিয়েটিভ টেস্টিং, আমি যদি ক্রিয়েটিভ টেস্টিং দিয়ে কম্পেয়ার আপ টু 5 ডিফারেন্ট ভার্সন অফ ইউর ক্রিয়েটিভ ইন এ টেস্ট দ্যাট হেল্পস ইনশিওর ডেলিভারি টু নিউ টেস্ট অ্যাডস। দেখছেন এখানে বলতেছে ক্রিয়েটিভ টেস্টিং এর জন্য আমাকে 5টা ডিফারেন্ট ক্রিয়েটিভ দিতে হবে। 5টা ডিফারেন্ট ক্রিয়েটিভ দিয়ে আমি যদি এটা আমি করি, দ্যাটস মিন আমি ভালোভাবে টেস্ট করতে পারবো। সো ফেসবুক যেখানে নিজেই বলতেছে 5টা ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অনুযায়ী, দ্যাটস মিন আমি যদি অ্যাড সেট 5টা ক্রেডিট দেই, তাহলে আমি কিন্তু আরো বেটার আমি ডিপ আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো। বাট আমি 5টা ক্রেডিট দিচ্ছি না, আমি 2টা অ্যাড সেটে দিচ্ছি, 4টা ক্রেডিট দিচ্ছি কিন্তু আমি, তাই না? আমি ফেসবুকের মানে ফেসবুকের আমি ক্রেডিট থেকে টেস্টিং করতেছি না, আমি নিজ থেকে ক্রেডিট টেস্টিং করতেছি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। বোঝা গেছে? বলেন। এই যে ক্রিয়েটিভ করলাম, এখন আমরা সেম ভাবে সেম প্রসেসে এই অ্যাডসেট থেকে এখানে যা যা বাজেট দিছি, যা যা করছি, এখান থেকে প্লেসমেন্ট বলেন, এই যে শো মোর, এই যে প্ল্যাটফর্ম, এই যে এখান থেকে প্ল্যাটফর্ম দিছে ফেসবুক, আমরা ইনস্টাগ্রামটা উঠাই দিচ্ছি, আমরা থ্রিডটা উঠাই দিচ্ছি। এরপর আমরা এখান থেকে এসে কি করব, এখান থেকে এসে আমরা করব, পেজটা সিলেক্ট করব, আমাদের এই পেজটা সিলেক্ট করার পর আমরা ক্রিয়েট একটা ইউজ এক্সিস্টিং পোস্ট দিব। ইউজ এক্সিস্টিং পোস্ট থেকে আমরা এখান থেকে দেখেন, এই যে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর ভেরিফাইং চেঞ্জেস ইনস্টাগ্রাম মাস্ট বি ইনক্লুড উইথ থ্রেডস, তো আমাদের মধ্যে থ্রেডস অ্যাকাউন্ট আছে। দেখি আমরা এইখান থেকে আমরা ধরুন কোথায় প্লেসমেন্টটা গেল, প্লেসমেন্ট, তবে এখানে যে অডিয়েন্স নেটওয়ার্ক, এটা কোন সাইট নাকি অ্যাপ? আচ্ছা ভাই, এই যে সেকেন্ড অ্যাডসেট যেটা ক্রিয়েট করছেন ওখানে ওইদিকে রেড লাইট কেন চলে আসছে বা রেড সাইন কেন দেখাচ্ছে? রেড কারণ আছে যে ইনস্টাগ্রাম মাস্ট বি ফিড, মানে এখানে কিছু আমরা ওই যে এটা আগেরটা অ্যাড সেটে অ্যাড করছি না আমরা, সেম ভাবে তো আমরা এখানেও অ্যাড করছি। তো এইটা আসছে যে ইনস্টাগ্রাম ফিড মাস্ট বি ইনক্লুড উইথ ফিড ইফ ইউ উড লাইক টু ইউর অ্যাড শোন ইন ফিড সেকশন অফ থ্রিডস ইউ উইল অলসো নিড টু সিলেক্ট ইনস্টাগ্রাম। মানে ফেসবুক বুঝতেছে আগেরটা, মানে ওই যে মাঝে মাঝে এরর মারে, প্রবলেম করে, বাট এগুলো সমস্যা না, আমরা কিন্তু করি নাই সিলেক্ট ইনস্টাগ্রাম, তারপর কিন্তু এখানে এরর আছে, ভেরিফাইং চেঞ্জ আসছে না। তো এই যে এরকম হয় মাঝে মধ্যে, এরকম এই দু একটা আর কি, ফেসবুক আর কি জাতে মাতাল, তাহলে ঠিক বুঝতে পারছেন? জি ভাই। ফেসবুকে এরকম, তো মাঝে মাঝে ফেসবুক আর কি একটু বেশি পানি খেয়ে ফেলে, যার জন্য এই সমস্যাগুলো হয়। মাঝে মাঝে বেশি ওদের অনেক ডেভেলপিং কাজ চলে, বাগস প্রবলেম থাকে, আপনি দিয়েছেন সেটিং ঠিক, তারপরে দেখাবো এরকম, পরে আবার রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাই, শুনছি যে রিসেন্টলি নাকি ফেসবুক বাগের কারণে যে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অনেক হ্যাকার কি করে অ্যাড চালায়ে তারপর টাকা পয়সা কোনো কিছু দেয় না, দেন অ্যাড অ্যাকাউন্ট করেই তো রেস্ট্রিক্টেড করেই তো করে দেয় ফেসবুক। অবশ্যই করে। আর আপনাদের কাছে আমার একটা কথা আছে, আপনারা একটু প্র্যাকটিস করেন, মনোযোগ দিয়ে দেখেন, শিখেন, হ্যাঁ, তাহলে দেখবেন আর প্রবলেম হচ্ছে না। এই দেখেন এটা শেষ, দেখছেন প্রবলেম, এটা এখানে আসছে, এটা এখন এখানে আসছে। ভাই ওয়েবসাইটটা কিভাবে অ্যাড করবো সেটা তো আরেকটু দেখা দিতেন। অর্থাৎ আমরা কিন্তু ইনস্টাগ্রাম সিলেক্টই করিনি। ভাই হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি বলতেছিলাম ভাই কিভাবে ওয়েবসাইটটা অ্যাড করে আরেকবার যদি দেখা দিত। ওয়েবসাইট, মানে ওয়েবসাইট অ্যাড করবো কিভাবে এটা বলতেছি। আপনার কথাটা ক্লিয়ারলি আসতেছে না। মানে ওয়েবসাইট লিংকটা কিভাবে অ্যাড করবো ভাই? ওয়েবসাইট লিঙ্কটা একদম ইজি, সহজ। কোথায় অ্যাড করবো, ডেস্টিনেশন যে ওয়েবসাইট ইউআরএল, এই যে এখানে অ্যাড করব। আর ডিসপ্লে বাটন থেকে যে বাটন আছে আমাদের, আমাদের অ্যাডে কিন্তু প্রতিটা ডিসপ্লে বাটন আছে, অর্ডার নাও বাটন আছে, তারপর আপনার ওয়েবসাইট অ্যাড করে তারপর দেখতে পাবেন, এটাতেই দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে নিচ থেকে অর্ডার নাও বাটন আছে, তাই না? আমরা চাইলে বাটনটাকে চেঞ্জ করতে পারবো। কিভাবে? এই যে অর্ডার নাও চেঞ্জ বাটন, এখান থেকে আমরা চাইলে এই অর্ডার নাওটা কেটে আমরা শপ নাও দিতে পারি, শপ নাও দিলে পোস্টটা আপডেট হয়ে যাবে, তাহলে এখানে শপ নাও বাটন চলে আসবে। আমি দেখি এখানে আপডেট পোস্ট দিয়ে দেখেন, এই দেখেন শপ নাও বাটন চলে আসছে, আসছে।
হ্যাঁ হ্যাঁ ভাই, মানে এখানে ক্লিক করলে এবার ওয়েবসাইটে নিয়ে যাবে। আমাদের যেটা ওয়েবসাইট মানে আমাদের প্রোডাক্টের লিঙ্কটা দিতে হবে। প্রোডাক্টের ধরেন আমি ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর ধরেন আমি আমি জাস্ট এক্সাম্পল বেসিস দিই বিউটি, এনি বিউটি প্রোডাক্ট। অথবা ধরেন আমি দেখাই সাজগোজ.com, সাজগোজ দিলে তাদের ওয়েবসাইট আসবে সবার আগে। তো ধরেন সাজগোজের এরকম একটা আইটেম আছে, ধরেন আপনি এমন একটা আইটেম সেল করতেছেন, ধরেন জাস্ট এই ধরেন এই অয়েলটা বা এই মাল্টিভিটামিন এই অয়েলটা, হ্যাঁ, চুলের জন্য। এখন এইটা আমাদের স্পেসিফিক প্রোডাক্ট, কোনটা কি এইটা, এইটা আমাদের স্পেসিফিক প্রোডাক্ট। তো এটা কি করবো আমরা, এখান থেকে আমরা লিঙ্ক কপি করবো। লিঙ্কটা কপি করবো। লিঙ্কটা কপি করে জাস্ট প্রোডাক্টটা যে লিঙ্কটা আছে এইটা আমরা এখানে এসে অ্যাড করে দিব। কোথায়? এই যে ওয়েবসাইট ইউআরএল আছে না উপরে অপশন, হয়ে গেল ওয়েবসাইট ইউআরএল অপশনটা, এই যে এখানে। এখান থেকে আমরা জাস্ট এই যে ওয়েবসাইট ইউআরএল থেকে এখানে জাস্ট এটা দিয়ে দিব, শেষ। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে অন্য পারছি। ধরনটা কপি করে দিবে যে। এরপর বলেন আর কার কার কি কনফিউশন বলেন। ভাই ক্রিয়েটিভটা যদি আরেকবার বুঝাই দিতেন, ক্রিয়েটিভটা আসলে আমি বুঝি না। বুঝিনি? মানে ক্রিয়েটিভটা আমি বুঝি না ভাই, এটা আসলে কি ক্রিয়েটিভ? আপনার কথাটা স্পষ্ট না তো, তার জন্য আমার ক্যাচ করতে অসুবিধা হয়, বুঝতে পারলেন? ক্রিয়েটিভ জি, বলতেছে, ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ ক্রিয়েটিভ, ক্রিয়েটিভটা আর হ্যাঁ, ওটা আসলে কি? ক্রিয়েটিভ মানে হচ্ছে এই যে অ্যাডের যে কপিটা, অ্যাড কপি যেমন মেক করলাম মাত্র, ধরেন এগুলা এই এরর এগুলা স্কিপ করেন, ইগনোর করেন, আমি যেটা দেখাই সেটা খেয়াল করেন, এটা পরে ফিক্স করে দেবো আমরা। ক্রিয়েটিভ হচ্ছে যে এটা আমার অ্যাডের যে ডিজাইন বা অ্যাডের ভিডিও, হ্যাঁ। সো হ্যাঁ আমার হ্যাঁ। একটা শুধু ধরেন আমি শুধু একটা অ্যাড বানাইলাম ভিডিও সুন্দর করে, ওইটার উপর ডিপেন্ড করে, বাট আমি স্ট্র্যাটেজি ফলো করতাম তাহলে ওইটা কিন্তু বেশি হুক হবে না। বাট আমি স্ট্র্যাটেজি ফলো করলাম, বাট আমার একটা ভালো না, ডিজাইন কোয়ালিটি ভালো না, বা আমার হুক নাই ভিডিওতে, কোনো আপনার অফার নাই, প্রমোশন নাই, ক্লিয়ার কোনো আপনার নাই, আপনার স্পেস নাই, যেটা কি প্রবলেম সলভ করতেছে আমার প্রোডাক্টের, কোনো মেসেজ নাই, তাহলে কিন্তু আমার ওই একটা ভালো কাজ করবে না, ভালো স্ট্র্যাটেজি দেওয়ার ফলেও। জি জি ভাই। দ্যাটস মিন আমার কন্টেন্ট এবং ইনসাইট দুইটা সামঞ্জস্য হতে হবে, সমান সমান হতে হবে, এরপর দুইটা একসাথে কাজ করবে। মানে আচ্ছা ভাই, ইকুয়ালস হতে হবে, ইকুয়ালস, জিরো ইকুয়াল জিরো, তাই না? ওয়ান ইকুয়ালস ওয়ান, সো এটা ওয়ান ইকুয়ালস ওয়ান হতে হবে, ওয়ান প্লাস ওয়ান না, সমান সমান হতে হবে। বা যদি বলে জিরো, যদি ওয়ান বানাতে চাই তাহলে 0.5 প্লাস 0.5 ইকুয়ালস ওয়ান, মানে আমার জিনিসটা যেন এক হয়, এটা হাফ কাজ করে দেবো, এটা হাফ কাজ করে দেবো, তাহলে আমার অ্যাডে পারফরমেন্স হবে, নাহলে হবে না। আচ্ছা। ওকে, জি, তাহলে বুঝতে আজকে পারতেছি। আমাদের আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা সিবিওটা দেখলাম। সিবিওটা হচ্ছে মাল্টিপল অ্যাডসেট তৈরি করে, আমরা ওইটার ভিতরে আমরা আরো ডিফারেন্ট ক্রিয়েটিভ দিয়ে আমরা একটা উইনিং অ্যাডসেট এবং ক্রিয়েটিভটা বের করবো এখান থেকে। মানে আমার অ্যাডের যে বাজেটটা থাকবে এটা সবচেয়ে বেশি বেটার হয় সিবিও মেথডটা। আপনি যখন মাল্টিপল লোকেশন নিয়ে কাজ করেন, আপনি যখন টেস্ট করেন কোনো একটা বিভাগ, ধরেন আপনি ঢাকা, চট্টগ্রাম এন্ড সিলেট নিয়ে কাজ করতেছেন, এই তিনটা অ্যাড্রেস আপনি দিলেন, তিনটা লোকেশন, এখন আপনি দেখতেছেন এই ক্রিয়েটিভ অ্যাডসেট দুইটাই আপনি সেট করেন, দুইটাই দিলেন আপনার ইয়ার ভিতর, ধরেন আপনার ঢাকা সিল বলতে, ধরেন একটা একটা অ্যাড সেটের ভিতর আপনি ঢাকা দিলেন, এটার ভিতর চট্টগ্রাম দিলেন, এখন আপনার আপনার একটা চট্টগ্রামে বেশি ভালো পারফর্ম করতেছে না ঢাকাতে, তখন আপনি বুঝবেন যে কোনটা থেকে সেল বেশি আছে, কোথা থেকে মানুষ আপনার এই প্রোডাক্টের ডিমান্ড বেশি বা চাহিদা বেশি, তখন আপনি বেশি করে ওই এরিয়াতে টার্গেট করে ad চালাতে পারবেন। বুঝতে পারলেন? জি জি তখন ভাই, বুঝতে পারছি। তখন এই সিবিওটা ভালো কাজ করবে। আর যখন আপনি শুধু একটা দেশ নিয়ে কাজ করবেন, বাংলাদেশ বা কোনো একটা স্পেসিফিক একটা লোকেশন নিয়ে, তখন আপনি কাজ করবেন আপনার এবিও নিয়ে, মানে আপনি অ্যাড সেটে বাজেট দিবেন এন্ড মাল্টিপল এই যে চারটা ক্রেডিট তৈরি করবেন, তখন দেখবেন কোন ক্রেডিট ভালো কাজ করতেছে মানুষের কাছে, তখন ওই ক্রেডিটটাকে উইনিং করে আপনি স্কেল আপ করবেন বাজেটটা। মানে আমি $10 এখানে দিছি না, যেমন আমার যেই অ্যাড সেটটা ভালো কাজ করতেছে, তখন ওটা আমি কি করব, রেখে এটা অফ করে দেবো, অফ করে দিয়ে আমি এই এই ক্যাম্পেইনে এসে আমি কি করবো, এখান থেকে বাজেট কি করবো, বাড়াই দেবো, ধরেন 3 গুণ বাড়াই দেবো, 30 করে দেবো, তখনই ধরেন আমার ওই অ্যাডের পারফরমেন্স অনুযায়ী আমার সেলস আসা শুরু হবে। আচ্ছা আচ্ছা, মানে ক্রিয়েটিভটা হচ্ছে মানে অ্যাড কপি করা নাকি ভাই? কপি করে আরেকটা সেট করা? কপি বলতে কি, এখানে কি কপি কপি পেস্ট করলাম আমরা? এখানে না অ্যাডের না না। আমাদের অ্যাড বসাইতে হবে না, চারটার জন্য চারটা টাইপের অ্যাড, চারটা ডিফারেন্ট টাইপের অ্যাড, একটার ভিতরে ক্যারোসেল দিলাম, একটার ভিতর কি দিলাম, সিঙ্গেল ইমেজ দিলাম, একটার ভিতরে ভিডিও দিলাম, একটার ভিতরে ইমেজ দিলাম, তাই না? আমাকে একটা জি জি। ফরম্যাট হইলো, আমার ফরম্যাট অনুযায়ী আমি আগে যাব। আচ্ছা আচ্ছা, মানে যেটার ভিতরে ভিউ বেশি হবে, মানে ইমপ্রেশন বেশি হবে, সেটা এরপরে বাড়াই দিবেন। হ্যাঁ। আচ্ছা ভাই, বুঝতে পারছি।
তাহলে দেখা যাচ্ছে যে আচ্ছা ভাইয়া, বাজেট একটা দিয়ে সবগুলো চলবে না, নাকি হ্যাঁ আলাদা আলাদা এই বাজেট এই দিতে হবে? 10 বাজে দিয়ে আমার এই দুইটা অ্যাডই চলবে। দুইটা অ্যাডে 4টা ক্রেডিট, মানে দুইটা ক্রেডিট, এই অ্যাডসেটে দুইটা ক্রেডিট, এই অ্যাডসেট দুইটা credit। মানে আমার একটা $10 বাজেট দিয়ে আমার দুইটা ক্যাম্পেইনের এই দুইটা ক্রেডিট, মানে ফুল 4টা ক্রেডিটই চলবে। মানে অ্যাড তো আমার 4টা, তাই না? 4 রকমের 4টাই চলবে জি আমার জি। $10 বাজেট দিয়ে। দ্যাটস মিন এই না যে প্রতিটা জন্য $10 করে কাটবে, তা না। এখান থেকে বাজেট ডিস্ট্রিবিউট হবে, যেটা ভালো পারফর্ম করবে অডিয়েন্স, যেটা প্রতি আপনার ইউজার রিকোয়েস্ট পাঠাবে, অ্যান্ড্রয়েড লেটেস্ট আপডেট অনুযায়ী যাই বলেন যেটাই করেন, যেটাতে ইউজার বেশি রিকোয়েস্ট পাঠাবে, ক্লিক করবে, এনগেজ করবে, ওটাই বেশি প্রায়োরিটি দেবে ফেসবুক, এবং ওইটাকেই ডেলিভার করবে কাস্টমারদের মানে ফিডে, তাদের ফেসবুক প্রোফাইলে। আন্ডারস্ট্যান্ড? Yes, understand. এনি আদার জি কোয়েশ্চেন? স্যার। No, sir. দ্যাটস নো মিন স্যার, তাহলে বুঝতে আমরা পারছি। আমরা একটু বুঝে গেছি যে আমাদের অ্যাডের কিভাবে কোনটার জন্য কিভাবে স্ট্র্যাটেজি সাজানো উচিত। মানে আমার প্রোডাক্ট আমার একটা প্রোডাক্টকে আমি বিভিন্নভাবে টেস্টিং করলে আমার ফেসবুক অ্যাড হচ্ছে। যেমন আপনি যদি ধরেন অ্যাডস লাইব্রেরিতে যান, অ্যাডস লাইব্রেরি, অনলি অ্যাডস লাইব্রেরিতে আমরা যাই, এই অ্যাডস লাইব্রেরি থেকে যদি আমি এই ঘরের বাজার বা ইস্টি বাজার বা এনাদার যে কোম্পানি, তারা কতগুলো ক্রেডিট দিয়ে রান করছে জাস্ট টেস্টিং, ধরেন আমি বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দেওয়ার পর ধরেন এখান থেকে অল অ্যাডস দিলাম, দেন ধরেন ইস্টি বাজার দিলাম, ইস্টি বাজার দিলাম, 230টা। ধরেন আসা নাই ইস্টি বাজার, এখান থেকে আসা নাই। এই দেখেন ইস্টি বাজার দিলাম, পেয়ে যাবে সরাসরি। কাজ করতেছে না, এই যে আসছে, দেখেন শুধু এইচটি বাজার কয়টা অ্যাড চালায়, শুধু আপনি এইটা লক্ষ্য করেন। হ্যালো, জি, sir, জি দেখতেছি, স্যার। sir. এই দেখেন শুধু এইচটি বাজার কয়টা অ্যাড চালায়, 220টা রেজাল্ট। এখন এই 220টা কি সে ক্যাম্পেইন করছে? মানে সে 220টাকে একটা করে ক্যাম্পেইন করছে? বলেন তো। না, sir, একটাতে 4-5টা করে করছে। 4-5টা করে ক্রেডিট দিছে, তাই না? অ্যাড কপি দিছে, জি তো জি। এইভাবে অ্যাড কপি দিছে। এখন এখান থেকে সে দেখেন একটা প্রোডাক্টের উপর অনেকগুলো ক্রেডিট দিছে, দেখেন একটা প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্টের উপর অনেক ক্রাইপে। আমি দেখাইতেছি কিরকম। এই যে এটা সেম প্রোডাক্ট, দেখেন সেম প্রোডাক্ট, হ্যাঁ, অফার ক্রিয়েট করছে, এই দেখেন এইটা। তারপর আরো আছে দেখেন, এখান থেকে রেজাল্ট দেখবেন, এই যে রেজাল্ট, অ্যাড আইডি দেখবেন, এই যে লাইব্রেরি আইডি আছে, অ্যাড আইডি আছে। মানে আপনার জাস্ট ক্রিয়েটিভ দেখতে হবে যে একটা প্রোডাক্টের উপর কয়টা ক্রিয়েটিভ লঞ্চ হয়েছে। দেখেন একটা অ্যাডের ভিতর একটা অ্যাড সেটের ভিতর 4-5টা করে ক্রিয়েটিভ আছে, 4-5টা করে ক্রিয়েটিভ দিয়ে দেখেন এখান থেকে কিন্তু আপনারই হয়েছে। আচ্ছা ভাই, অ্যাড বন্ধ করে দিলে কি এটা দেখায়? না, দেখাবে না। মানে যেটা মনে করেন আমরা একদিন টেস্ট করছি, ওটা ধরেন ভালো পারফর্ম করে নাই, আমরা বন্ধ করে দিলে কি ওটার দেখাবে? হ্যাঁ, বুঝতে পারতেছেন যে ওরা কিভাবে টেস্টিং করতেছে। দেখেন একটা প্রোডাক্টের উপর কতগুলা কতগুলা ক্যাম্পেইন লাগায় রাখছে, অনেক অনেক ক্যাম্পেইন আছে, অনেক আগে লাগায় রাখছে। দেখেন টোটাল অ্যাক্টিভ টাইম 12 ঘন্টা ধরে ক্যাম্পেইন রান হয়েছে, 12 ঘন্টা ধরে, 12 ঘন্টা করে, দেখছেন টেস্টিং চলতেছে। এই দেখেন 12 ঘন্টা টোটাল অ্যাক্টিভ টাইম, 12 ঘন্টা, মানে 12 ঘন্টা করে চলবে টোটাল অ্যাক্টিভ টাইম, 12 ঘন্টা করে। আর স্টার্ট টাইম কবে? রানিং 2 নভেম্বরে ছাড়ছে। কবে? গতকাল ছাড়ছে, তাই না? 2 নভেম্বর। দেখেন জাসমিন টেস্টিং চলতেছে, অনেকগুলো টেস্টিং, দেখেন কবে 20 ঘন্টা হয়েছে, রানিং হয়েছে। So, এখান থেকে যেটা টেস্টিং বেশি হবে, ভালো চলবে, পারফর্ম হবে, ওইগুলা সে কি রাখবে। এই দেখেন 2 নভেম্বর ছাড়ছে, 22 ঘন্টা হয়েছে, বেশিক্ষণ হয় নাই কিন্তু, মানে গতকালকে ক্যাম্পেইন গুলো ছাড়া হয়েছে, টেস্টিং চলতেছে অনেকগুলা। আর কিছু কিছু ক্যাম্পেইন আছে এখান থেকে অনেক আগে ধরেন ছাড়া হয়েছে, যেগুলো আপনার ভালো রেজাল্ট গেইন করতেছে, সেলস আনতেছে। তাহলে তো আপনার এগুলো বোঝা ভালো। উচিত যত বেশি টেস্টিং, যত বেশি আপনারই হবে, তত বেশি আপনি রেজাল্ট ডিফাইন করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন, আপনার বাজেট অনুযায়ী আপনি আরওএস বের করতে পারবেন, রোয়াস বের করতে পারবেন। ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হলে তার বাজেটও ভালো হতে হবে। দুইটা ad দেখেন, 2 ads, ইউজ দিস ক্রিয়েটিভ এন্ড টেক্সট, দেখছেন দুইটা অ্যাড, এর ভিতরে দুইটা অ্যাড, দেখেন এটার ভিতরে, এই অ্যাডের ভিতরে দুইটা অ্যাড, মানে এটার ভিতরে 3টা অ্যাড। বুঝতে পারতেছেন একটার ভিতরে কয়টা করে অ্যাড লাগাইছে?
এর ভিতরে দুইটা প্রতিটার ভিতরে দুইটা করে ক্রিয়েটিভ। দেখবেন আমরা যেভাবে করছি, দেখেন এই যে দুইটা করে, ঠিক সেম ভাবে তারাও এই দেখেন দুইটা করে করছে, এবং এটা একটাই সিঙ্গুলার, এবং এটার ভিতরে দুইটা, এটাও সিঙ্গুলার একটাই, এটার ভিতরে দুইটা, এই যে এটার ভিতর, এগুলো আবার সিঙ্গুলার মানে সিঙ্গেল। তার মানে কি আমরা যেটা শিখতেছি, যেটা বুঝতেছি, সেটা আসলেই অথেন্টিক এবং রাইট ওয়েতে আমরা শিখতেছি, তাই না? জি স্যার, অবশ্যই। আমি প্র্যাকটিক্যাল সহ দেখাই দিতেছি। দেখেন এইখানেও তারা দুইটা তিনটা করে লাগাইছে, দেখেন এই অ্যাডের ভিতর তিনটা অ্যাড লাগাইছে, মানে তিনটা অ্যাড ক্রিয়েটিভ লাগাইছে, দেখছেন? এই যে এটা 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 সেম দরজার, এই যে একটা দুইটা তিনটা দরজার। কখন রান হয়েছে? 2 নভেম্বর, একদিন হয়েছে। যেটা ভালো কাজ করবে এটা লাগবে, আর গুলো অফ হ্যাঁ, করে দিবে। ওটা কিল করে দিবে, মানে ওটা অফ করে দিবে, স্টপ। পরে বাজেট স্কেল আপ করে দিবে, বাজেট বাড়াই দিবে, তারপর ওইটা সেলস আনবে। এবার বোঝা গেছে অ্যাড গুলা কিভাবে ডিফাইন সেট আপ করতে হবে, ডিফাইন করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, ক্লিয়ার। ওকে, আরো আচ্ছা যত বেশি কাজ করবেন, যত বেশি আপনি স্টাডি করবেন ফেসবুক অ্যাডস এর উপর, অ্যালগরিদমটা আরো যত বেশি বুঝতে পারবেন। জি ভাই স্যার, অলওয়েজ প্র্যাকটিস করতে হবে। অ্যাড চলাকালীন কি বাজেট বাড়ানো যাবে? স্কেল আপ, এটা তো বাজেট স্কেল আপ। অবশ্যই। আচ্ছা। সো তার মানে হচ্ছে আমাদের বাজেট স্কেল আপটাও বুঝতে হবে, বাজেট কোন সময় স্কেল আপ করব, কখন স্কেল আপ করব, ডাটা দেখেই তো ডিসিশন নিতে হবে, তাই না? এটাকেই বলে ডাটা জি ড্রিভেন স্যার। মার্কেটিং। ওকে, এর জন্য ডাটা ড্রিভেন মার্কেটিং এর আপনার ভ্যালু থাকে মার্কেটে, আপনার তাদের ইয়ে আছে, সবাই চায় এক্সপার্ট, অ্যাড এক্সপার্ট, ডাটা ড্রিভেন এক্সপার্ট, যে ডিসিশন নিতে পারে কখন কোনটা করতে হবে, and how you will make decisions। এইভাবে আপনার ডিসিশন মেকিং করতে হবে। তাহলে আর কার কোনো প্রশ্ন আছে, কার কোনো এনি কনফিউশন, এনি কোয়েশ্চেন্স আজকের ক্লাস নিয়ে? জি না ভাই। জি না স্যার, তবে প্র্যাকটিস করলে এটা সলিউশন পেয়ে যাবো। দ্যাটস মিন ভাই আমরা যে ফেসবুকের একটা অ্যাড জানি, আমরা শিখবো লিড অ্যাড, তো ওটা আসলে আমরা শিখবো জি ওটা স্যার। লিড অ্যাড ট্রাফিকটা আমি জাস্ট একটু ওভারভিউ দেবো, এরপরে ক্লাসগুলো আপনাদের গ্যাপ দিয়ে ক্লায়েন্ট হান্টিং এ চলে যাব। জি ভাইয়া, ইনশাল্লাহ। আর আপনারা কি শিখতেছেন না শিখতেছেন অবশ্যই আপনাদের সবকিছু শেয়ার করবেন আমাদের মাঝে। এবং জি আপনারা জানেন যে আমাদের সাথে অনেকে অনেক মানে দুষ্টু চক্র আছে, হিংসাত্মমূলক অনেক কিছু আছে, তো এগুলো আমি কেয়ার করি না, কারণ এগুলো কেয়ার করা আমার টাইম নেই। তো যারা যোগ্য মানুষ, যারা যারা ধরেন কিছু করে, কাজ করে, তারা কখনো এইসব কিছু টাইম ওয়েস্ট করে না। অ্যাবসলিউটলি রাইট স্যার। তো আমাকে নিয়ে কে কি বললো, বাজে মন্তব্য করলো, কমেন্ট করলো ফেসবুকে, এইগুলো সেগুলো, সে 1-2 দিনে তো একটা পোস্ট দেখে সে আমাকে চেনা যাবে না, 2 দিনে তো সে আমার চিনবে না, বুঝবে না। না আমাকে স্যার, নিয়ে তার বাজে স্টাডি মন্তব্য করার করতে কোনো হবে। অপশন নাই আপাতত। আপনারা যেগুলো পোস্ট দিচ্ছেন ওগুলো দেখে কি আর বাজে মন্তব্য করবে? সবাই চুপ করে থাকবে। তো ক্লাসটা সবাই একটু দেখে নেবেন। হ্যাঁ স্যার, অবশ্যই।